Thanks for watching. Like, share, and subscribe Edhuan by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতেই 2023-24 সেশনের অ্যাডমিশনের একটি জরুরি কথা বলতে যাচ্ছি। মূলত এখানে আমি বুয়েটের অ্যাডমিশনের আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমার চ্যানেলের পক্ষ থেকে, যেখানে আমি মূল টাইটেলের উপর আমি লিখে রেখেছি স্টারে যে ভর্তি কার্যক্রম আগামীকাল, একদম রেড মার্কে। তো এখানে কথা বলছি মূলত ফোর্থ রান বা ফোর্থ মেরিট লিস্ট বিষয়ক। তো জানো এর আগে যে আমরা গত সপ্তাহের দিকে তৃতীয় মেরিট লিস্ট বা তৃতীয় একটা রান তারা দিয়েছিল, অর্থাৎ মেজরিটি সিটই ফিল আপ হয়ে গিয়েছে। বা অল্প কিছু যে সিটগুলো বাকি আছে বা কোনো কারণে পরীক্ষার্থীরা ভর্তি হচ্ছে না বা ভর্তি হলেও অন্য জায়গায় চলে যাচ্ছে, সেই সিটগুলোতে মূলত আসন পূরণ করে নেওয়ার চেষ্টা চলছে এখন বুয়েটের পক্ষ থেকে। তো সেই হিসেবে চতুর্থ যে মেরিট লিস্টটি, সেখানে অল্প কিছু পরীক্ষার্থী আবারও মাইগ্রেশন হয়েছে এবং তাদেরই ভর্তি কার্যক্রমের জন্য চতুর্থ মেধা তালিকা প্রকাশিত হয়েছে। তো সেখানে পরবর্তী ধাপ বা যে নেক্সট স্টেপ রয়েছে সেগুলোর নোটিশটি তোমাদের সঙ্গে এখানে আলোচনা করব। যারা অনেকে তোমরা আশা করি জানো এবং কালকে কার্যক্রমগুলো সম্পন্ন করে ফেলবে বুয়েটের ক্যাম্পাসে, যে যারা তোমরা সিলেক্টেড হয়েছো তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, যারা পরবর্তী এই ওয়েটিং লিস্টে অবশেষে তোমরা পেয়েছো। আর তবে যারা কেউ যদি কোনো কারণে এখনো চেক না করে থাকো বা ধরো অন্য কোথাও যদি ভর্তি না হওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকো বা বুয়েটের জন্য বসেছিলে, তো আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই বলবো, তোমরা এরকম কেউ যদি থেকে থাকো যে আজকে দেখছো ভিডিওটি বা আজকে জানতে পারছো, অবশ্যই সব কাগজপত্রগুলো সুন্দর মতো রেডি করে কালকে সময় মতো সেই কার্যক্রমগুলো বুয়েটের ক্যাম্পাসে কমপ্লিট করে আসবে তোমরা তোমাদের সাবজেক্ট পাওয়ার জন্য। স্ক্রিনে তোমরা যদি দেখো, তোমরা দেখতে পারছো যে বুয়েটের ওয়েবসাইটের আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন অপশনে চলে গিয়েছে, যেখানে বলা আছে the department allocation fourth run of the undergraduate admission test 2023-2024 has been published on 28th April, কয়েকদিন আগে পাবলিশ হয়েছে। থার্ড রানেরটা আমি সঙ্গে সঙ্গে দিয়েছিলাম, যদিও ফোর্থ রানেরটা তখন তাৎক্ষণিক দেওয়া হয়ে ওঠেনি। তবে যাই হোক, যেহেতু কালকেই সেই ভাইটাল ডেটি, তার ঠিক আগেই অ্যাজ এ রিমাইন্ডার হিসেবে তোমাদের জন্য এটি কাজে আসবে আশা করি। তো সেই এই জরুরি নোটিশটি তোমাদের সঙ্গে একটু পয়েন্ট টু পয়েন্ট শেয়ার করে নেওয়া যাক। যেখানে বলা হয়েছে যে ফোর্থ রান প্রকাশ করা হয়েছে বুয়েটের ওয়েবসাইটে, যেখানে মূলত তিনটি ধাপে কার্যক্রমগুলো হবে: স্বাস্থ্য পরীক্ষা, ভর্তি ফি প্রদান এবং তৃতীয় ধাপে হবে মূল সনদ, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ভর্তি ফি এর রসিদ জমা প্রদান সাপেক্ষে ভর্তি কার্যক্রম নিশ্চিতকরণ। তো স্বাস্থ্য পরীক্ষার জন্য তোমাদেরকে ওয়েবসাইটে দেওয়া আছে মেডিকেল স্ক্রিনিং ফর্ম ফর এডমিশন, সেটির লিঙ্কটি দিয়ে রাখবো আমি কমেন্ট বক্সে পিন করে, যাতে তোমরা তথ্য সব পূরণ করে নিতে পারো। সেখানে সব কার্যক্রমগুলো কমপ্লিট করে নিবে, একজন রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক সেগুলো পূরণ করে নিতে হবে চেক করিয়ে। এবং এখানে দ্বিতীয় ধাপে বলা আছে যে ভর্তি ফি প্রদান, যেখানে বলা আছে যে ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপির জন্য 7,150 টাকা এবং স্থাপত্য অর্থাৎ আর্কিটেকচার বিভাগের জন্য 7,200 টাকা তোমাদের দিতে হবে এককালীন। এবং এখানে যে নিচে একটা সোনালী ব্যাংকের ড্রাফট দেখতে পাচ্ছ, এরকমই অনেকটা দেখতে পাবে তোমরা। তোমাদের সিগনেচার কোথায় করতে হবে না করতে হবে সব লিখে দেওয়া আছে, এরকমই একটা ডেমো দেওয়া আছে। তোমরা সেভাবে সেগুলো জমা দিয়ে আসবে সঠিক জায়গায়। এবং এখানে আরো কিছু তথ্য বলা আছে যে মেডিকেল অফিসারের ছাড়পত্র পাওয়ার পর ভর্তি ফি এর পে অর্ডারের বা ডিমান্ড ড্রাফটের মূল কপি এবং দুটি ফটোকপি নির্ধারিত বুথে জমা দিতে হবে। এবং মূলত এখানে বলা আছে যে তোমাদের মাধ্যমিক বা এসএসসি লেভেলের মূল সনদ এবং ফটোকপি, এইচএসসি লেভেলের মূল ট্রান্সক্রিপ্ট এবং বা গ্রেডশিট এবং সেটির ফটোকপি। তার পরবর্তীতে এখানে সাথে তোমরা চাইলে নতুন কোনো ফ্রেশ তোলা ছবিও রাখতে পারো, তোমাদের অ্যাডমিট, তোমাদের আইডি কার্ড বা অন্যান্য জরুরি কাজে লাগাবে তারা, লাগাতে পারে। এছাড়া এখানে বলে দেওয়া আছে এই যে উপস্থিতির তারিখ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আগামীকাল অর্থাৎ 4 মে 2024 সকাল 10টার সময়, যেখানে দেখা যাচ্ছে যে কক্ষ নম্বর 104 ওএবি ভবন বুয়েটে তোমাদেরকে যেতে বলা হয়েছে। এবং এখানে মূলত প্রথমে দেওয়া হয়েছে যে এখানে 97তম মেরিটে যে হয়েছে, এখানে স্থাপত্য বিভাগ অর্থাৎ আর্কিটেকচারের জন্য মাত্র একজন পরীক্ষার্থীকে ডাকা হয়েছে। এবং এখানে যারা ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপির জন্য, সেখানে দেখা যাচ্ছে যে এখানে 8জন পরীক্ষার্থীকে মোট ডাকা হয়েছে মাইগ্রেশন থেকে। তো তোমরা অবশ্যই ভর্তি কার্যক্রম সম্পন্ন করে নিবে। এবং বলা হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে তোমরা যদি উপস্থিত না থাকো, তাহলে কিন্তু ভর্তির যোগ্যতা বাতিল বলে গণ্য করা হবে। তো এই ছিল ওভারঅল কথাবার্তা বুয়েটের অ্যাডমিশনের ফোর্থ রান বা চতুর্থ মেরিট লিস্ট বিষয়ক। তোমরা যারা এই এই ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপির মধ্যে 8জন এবং ধরো আর্কিটেকচারে যে একজন প্রার্থী রয়েছে 9জন, এই 9জন যারা রয়েছে তারা অবশ্যই অবশ্যই তোমরা এই কার্যক্রমগুলো সম্পন্ন করে ফেলবে। এবং সামহাও যদি এর পরবর্তীতেও
কোনো মেরিট লিস্ট আসে, আমি চেষ্টা করবো আমার চ্যানেলের পক্ষ থেকে আপডেট দেওয়ার বা জরুরি ভিডিও দিয়ে দেওয়ার। তো দেখাবো অন্য আরেকটি ভিডিওতে, বুয়েট হোক বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো হোক, সেগুলো সবকিছু বিষয়ক জরুরি সকল আপডেট পেতে থাকার জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।